এই যে তুলসী পাতা তুলসী পাতা ছিল না তো। আর এই যে হচ্ছে ঠাকুর আমাদের, ঠিক আছে। আর এখানে দেখো ঠাকুর থালা বাসন ধুয়ে রেখেছে, জল মনে হয় মা আনেনি, যখন পুজো দেবে তখন আনবে। বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাই কলেজ যাবে, কলেজে কিছু বই জমা দেওয়ার বাকি আছে, তো সেটা দিতে যাবে, তো সেই জন্য সব ভরে নিয়েছে, এই জন্য বিছানাটাই অবস্থা, ঠিক আছে। এই যে আমার মা মাছ কিনেছে, দেখো এই যে মাছওয়ালা আসছে, মাছ কিনেছে, মামিও মাছ কিনছে। আর এই যে আমার মা আসে মাছ কিনে। কি মাছ কিনেছে মা? জ্যান্ত আছে। এটা মিরকা, এই লাল কেন পাখনাগুলো? এই যে মাছ কিনেছে, ও দেখো পিছন পিছন হাঁটছে, যে লেজ তুলে মার দিকে তাকাই হাঁটছে, যে মাছগুলো না জ্যান্ত আছে, দেখো দেখো লাফাচ্ছে লাফাচ্ছে, দেখেছো? এই যে, আর এই যে মামি এখনো মাছ কিনে, মাছওয়ালা আসছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হিসেবে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আজকে কিছুই করিনি, কারণ কিছু করতে পারবো না, আমার শরীর খারাপ, তো সেই জন্য। আর বসে আছি, আমার বাইরে যাচ্ছে। তো সকালবেলাতে মা সব করেছে, ঠিক আছে। বিছানা, আমাদের বিছানাটা আমি গুছিয়ে দিয়েছি, আর বা বিছানা মা গুছিয়েছে, ঘর যা দিয়েছে ঘর মুছেছে, ঠাকুর থালা বাসন ধুয়েছে, তারপরে রান্নাঘর লেপে থালা বাসন ধোয়া সব সব মা করেছে, ঠিক আছে। তো কী রান্না করবে আমি জানি না আপাতত। ভাইয়ের আজকে কলেজ আছে, ও ভাত খেলো, ও মনে হয় আলু ভাজা দিয়ে, মা আলু ভাজা করে দিয়েছে, সেটা দিয়ে খেয়েছে। আর ভাই কলেজ যাচ্ছে এখন, ঠিক আছে। আর মা, ঠিক আছে, এদিকে ভাত, আর এদিকে হচ্ছে মনে হয় দুধ আছে, ঠিক আছে। এই যে, আর আমি বসে পড়েছি ডাটা কাটবো, সেই জন্য। এই যে ডাটা, ও মা ডাটা দিয়ে কি করবে মা? কি টাকা ওই, চলো ডাটা দিয়ে কি করবে আমি জানি না, যখন রান্না হবে তখন তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে, যে কি ডাটা দিয়ে কী করছে। কালকে ডাটা দিয়ে না ওই ডাল দিয়ে করেছিল, ডালটা নতুনভাবে করেছে, একটু বাদাম টাদাম দিয়েছে, ঠিক আছে। ইয়েতে খুব সুন্দর লেগেছে ডালটা খেতে। কালকে রেসিপিটা আমাদের এখানে যে এই মাছওয়ালা এসেছিলো, ওই মাছওয়ালা কালকে মা ডাটা নিয়ে আসছে, তখন বলছে কি যে ডাটা কী দিয়ে রান্না করবা, এভাবে রান্না করবা, তাহলে ডাটা খুব ভালো লাগে খেতে। দিয়ে সেভাবে মা করেছে, কালকে ডালটা হেভি লেগেছে। ডালটা আমি পছন্দ করি না, কিন্তু আমি দুবার ডালটা দিয়ে খেয়েছি, ভালো লেগেছে। রেডি হয়ে গেছে, ও এখন যাচ্ছে যে কলেজে। কলেজে কিছু বই আছে, বইগুলো জমা দেবে, আর কি কি আনবে ওই জানে। এই যে রেডি হয়ে জুতো পরে দেখো। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, কুমড়ো, পটল, আর ভিতরে হচ্ছে ডাটা, ঠিক আছে। এই যে আলু বের করে নিয়েছি, আলু দুটো কেটে দেবো এর মধ্যে। পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে আমি আজকে দিতে পারবো না, সেজন্য মা দিয়ে দিল। সকালে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি সবজি কাটছিলাম, তো সবজি কেটে দিয়েছি, কেটে আমি ঘরে চলে এসলাম, শুয়েছিলাম। এত আমার পেটে ব্যথা করছে, এত পেটে ব্যথা করছে, কী করবো, কোনো ইয়ে নাই। তারপরে তাড়াতাড়ি করে কটা ভাত খেয়েছি, ভাত খেলাম, মাছের তেল দিয়ে খেয়েছি, ঠিক আছে। মাছের তেল দিয়ে কটা খেয়েছি, আর একটা পাস্তা করে করেছিল, সেটা দিয়ে খেয়েছি। খেয়ে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে হট ব্যাগ গরম করে ব্যাস আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠছি এখন বাজে 1:30, তো স্নান করবো। মা আর কী রান্না করেছে তোমাদের তো দেখিয়ে দেবো একটু পরে। মার আজকে স্কুল ছিল না, কালকে স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল বন্ধ, ঠিক আছে। মা গিয়েছিল স্কুলে, কিন্তু স্কুল হয়নি, ঠিক আছে। মা স্নান করে পুজো তো সকালে দিয়ে দিয়েছে, পুজো দিয়ে তারপরে রান্না করতে গিয়েছে, এই হচ্ছে কথা। তো বাইরে আসলাম আমি, ঠিক আছে। মা একটু শুয়ে আছে, সকাল থেকে কাজ করেছে, তাই একটু শুয়ে আছে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কালকে না সেই জামা কাপড়গুলো ধুইনি, সেগুলো ছিল সকালে, আজকে ভেবেছি সকালবেলা ধোবো, তো সকালবেলা তো আমার শরীর যা, আমি ধুতে পারিনি। তো মায়ে দেখছি সবাই ধুয়ে দিয়েছে, আমারটা ধুয়েছে, নিজেরটা ধুয়েছে, ঠিক আছে। বাইরে রোদ কম আছে, কিন্তু মানে গরম আছে, তো চলো মা কী রান্না করছে তোমায় দেখিয়ে দিই, দেখানো তো হয়নি। তো দেখো আকাশ, তোমার রোদ অল্প আছে কিন্তু গরম আছে।
আর এদিকে দেখো, দেখো আমার জামা, মার জামা কাপড় সব ধুয়ে দিয়েছে। আর এর উপরে সেই এই থালা বাসনগুলো রয়েছে, রেখেছে মা ওখানে, ঠিক আছে। আর এখানে না তুমি দেখাতে দাঁড়াও, এই দেখো এই গাছটায় সাদা সাদা ফুল হয়েছে। এই গাছটা না রাস্তার সামনে ছিল, মানে আমাদের রাস্তার সামনে ছিল। এই গাছটাকে এনে আমি এখানে লাগিয়েছি, কারণ এখানে খালি পড়ে যাচ্ছিলো। এ দেখো সাদা, এখানে সাদা ফুল ফোটে, 12 মাসি ফুলের গাছ। আর এখানে দেখো এই ফুল গাছটা না, মানে ওই 12 মাসি ফুল কিন্তু লাল লাল ফুল হবে। এখানে একটা আছে, আর এই দেখো এখানে একটা আছে, আর এখানে একটা আছে। শরীরটা ভালো হোক। আর এখানে গাঁদা ফুল আছে। শরীরটা ভালো হলে এই জায়গাটুকু পরিষ্কার করে দিতে হবে। অনেক তুলসী চারা হয়েছে গো, নিজ দেখো অনেক তুলসী চারা হয়েছে। আর এই তুলসী গাছটা মরে যাচ্ছে, তো এই তুলসী গাছটা মরে গেলে তুলে ছোট তুলসী গাছগুলো ওইদিকে লাগিয়ে দিতে হবে। আর এই যে আমাদের তুলসী মন্দিরে দেখো যে ফুল দিয়ে দিয়েছে সকালবেলা। আর এটা কী গাছ তোমরা চিনতে পারছো? এটা ধুতরা ফুল গাছ। এই দেখো বাড়ির ওপরে একটা পেঁপে বলছি, এই কী বলে এটাকে, না নারকেল, পেঁপে, দুনিয়া সব বলছি, পেয়ারা গাছ একটা হয়েছে ঘরের সামনে। আর এই দেখো পেঁপে গাছে দেখো পেঁপে ধরেছে, এটার মধ্যে ধরে রয়েছে, আর ওটার মধ্যে ধরবে, ঠিক আছে। আর এই যে ছেলে পেঁপে গাছটার মধ্যে দেখো পেঁপে ধরেছে, কিন্তু গাছটা কেটে দিতে হবে, এই হচ্ছে কথা। তো এই যে দেখিয়ে দিলাম। আর এখানে এই যে জামা কাপড় ধুয়ে মেলেছে। আর সেই জ্বালানিগুলো না কালকে রাত্রে বাবু বসে বসে সব কেটে দেখো ওখানে রেখেছে, সকালে জ্বালাতে পারবে। আর এখানে এই যে জ্বালানি, তোমাদের দেখাও বলেছিলাম, মানে দেখাইনি তোমাদের। এই দেখো ঠাকুর ঘরে সব জ্বালানি করে রেখেছে, ঠিক আছে। রান্নাঘরে সব থালা বাসন রয়েছে, ধুতে হবে, এগুলো ঢেকে রেখেছে। কি আছে দেখি, এই দেখো এই 5 তরকারিটা দিয়ে না আমি খেয়েছি ভাত আজকে। এই যে পাশে লেবু আছে, 5 তরকারি দিয়ে লেবু দিয়ে না খুব ভালো লাগে খেতে। এই যে লেবু আছে, আর নিচে কিছু রেখেছে, দেখি তো নিচে যে মাছ ভেজে রেখেছে, ঠিক আছে। জলের মধ্যে রেখেছে কেন বলো তো? পিঁপড়ে তোমাদের কি বলবো, পিঁপড়েতে আর থাকা যায় না, এত পিঁপড়ে, কিছু রাখলেই পিঁপড়ে ধরে যায়। তো এখানে দেখো বাটিতে আছে করলা দিয়েছে, মনে হয় করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। যে সকালবেলাতে খেয়ে নিয়েছিলাম, তো বলে দিয়েছি, মাও খেয়ে নিয়েছে, ভাই তো খেয়ে চলে গেছে কলেজে। ও মাঝখানে আবার ফোন করেছে ও ডকুমেন্টসগুলো সব ছবি তুলে পাঠানোর জন্য। তো আমার এত শরীর খারাপ, মানে আমার ঝিল্লি লেগে গেল। 5-6বার তুলে পাঠিয়েছি, হয়নি দিয়ে আবার তুলে এভাবে ওইভাবে, মানে কী বলবো ডকুমেন্টগুলো। আর একটা এখানে একটা অপশান আছে, আমার মোবাইলে নেই, অন্য ভাইয়ের মোবাইলে আছে অপশান, যে গ্রিন স্ক্রিন চলে আসে, ঠিক আছে। গ্রিন স্ক্রিন আসার পরে তারপর ছবিটা তুললে তাহলে পুরো ছবিটা এটা আসে আর কি, বের করতে পারে। তো ডকুমেন্টস সাইডের দেয়ালের ওগুলো চলে আসবে, তাই বলছি। তো আমার মোবাইলে এই অপশানটা নেই, ভাইয়ের মোবাইলে আছে। তাই বলছি না, আমার ফোনে এই অপশানটা নেই, তো সেই জন্য করতে পারলাম না। তো চলো দেখিয়ে দিলাম কী কী রান্না করেছে, সব রান্না বান্না করে রেখেছে। আমার এই 2 দিন আবার মানে নিস্তার নাই, 2 দিন আমার, 2 দিনে আমি মরে যাবো, এরকম আর কি ব্যাপার। 2 দিন তো 3 দিন, 3-4 দিন, তার 3-4 দিন পুরোপুরি শেষ। এবার আমি ভিডিও করতাম না, কোনোবার হচ্ছে ভিডিও করি না, ওই শরীর খারাপ হলে আমি ভিডিও করি না। তো ভাবলাম ভিডিও ছাড়তে হবে, চ্যানেলে কিছু 1-2 দিন না ছাড়লেই মানে হয়ে যায়, 12টা বেজে যায়। তো ভাবলাম যে যাই করি না কেন একটু করে যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো শেয়ার করছি তাই। তো চলো, একটা আমি এখানে বসে আছি, একটা সবুকা এই ছোটো, তোমার দেখাচ্ছি দাঁড়াও, হেঁটে হেঁটে উঠে যাচ্ছে, ও এখন মরার সময় হয়েছে। মানে যত ভাবি যে পোকামাকড় মারবো না, পাপ হয়, কিন্তু সেই কাছে এসে এমনভাবে মানে আসবে, ওকে মারতেই হবে, কোন কী ব্যাপার, এটা গায়ে লাগলেও তো চুলকাবে বলো। চলো, বাথরুমে জল তুলে দিয়েছে মা, স্নানটা করে নিই আমি। স্নানটা করলে তখন একটু ভালো লাগবে, স্নানটা করে হচ্ছে একটু শুভ ভালো লাগছে। ওখানে কী অবস্থা দেখেছো? চলো, এই শুভটা উঠে যাচ্ছে পুরো, যখন মেরে নিয়ে আগে দেখো, ও উঠে ও কোথায় যাবে ওই জানে, এ দেখো চলে যাচ্ছে, দেখেছো শুভ বেটা, ওর মরার সময় হয়েছে, কিছু করার নেই। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, স্নান করে আমি খেতে বসে গেছি। ভাত নিয়েছি, আর 5 তরকারিটা নিয়েছি, আর করলা তরকারি নিয়েছি, ঠিক আছে। নিয়ে এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে আরও একটা গরম দেবো দিয়ে শুবো, ঠিক আছে।
মা তো শুয়ে আছে, আমি ভাবলাম চকটা নিয়েই খাই। তো এই জামাটা পরলাম। আমার ওই দুটো জামা আছে, দুটো জামা আছে, দুটো জামাই ভিজে। সকালে না ধুয়ে দিয়েছি, এখন শুকায়নি, রোদ তো উঠেনি যে শুকানো, ওই জন্য এই জামাটাই পরলাম। আমার মা দেখো রেডি হয়ে গেছে, তেল মাখছে। কোথায় যাচ্ছ মা? আমার মা যাচ্ছে বাজারে, যায় সব বাজার করতে। আমার শরীরটা ভালো না, তাহলে আমি যেতাম, তাই না বলো মা? মা আর আমি চলে যেতাম, কিন্তু এখন দুঃখের কথা, একা একা যেতে হবে মাকে। সামনে দেখো দুটো পায়রা দেখো মারামারি করছে, এই দেখো, দেখেছ মারামারি করছে কেমন। থাক, এখন মারামারি করুক। খাবার আনবো আমার জন্য, আমি যেটা ভালোবাসি। টাটা। ওই দেখো মা গেল, আর পায়রা দুটো যে উড়ে গেল। ওই রাস্তায় মামির শাড়িটা মেলা রয়েছে। চলে গেল, বাজারে গেল, আর আমি তো শুয়েছিলাম। আমার শরীরটা খারাপ হয়েছিল, না হলে আমিও যেতাম। তো বাজারে কি মানে ঘরে কিছু নাই, বাজার কিছু নাই, তো সেটাই মা আনতে গেল। সবজি বাজার করবে, কিছু খাবার আনতে বলেছি। এবার আমি বলে দিন যে আমি একটু মোমো খাবো, আমি বলিনি। এবার দেখা যাক মা কি আনে। মা আনলে সিঙ্গারাই আনলো মনে হয়, কারণ সিঙ্গারায় বাইরে গেলে আমরা সিঙ্গারাই আনি, ঠিক আছে। তো মা মনে হয় সিঙ্গারা আনবে। তো দেখা যাক, যদি মোমো আনে তাহলে বুঝবো যে হ্যাঁ আমার মানে জানে আমার মামার কী পছন্দ, ঠিক আছে। আর যদি সিঙ্গারা আনে তাহলে ভাববে যে শাশুড়িদের বাড়িতে সিঙ্গারা এনে দেয়, সিঙ্গারাই নিয়ে যায়, ঠিক আছে। তো জানবে আমার জন্য ভালোই, ঠিক আছে। সিঙ্গারা আনো, কারণ হচ্ছে মোমো আনো, খাওয়া নিয়ে কথা, তো খেয়ে নেবো। তো চলো, একটা বই দেখছি, ব্যোমকেশ বক্সীর একটা বই, ব্যোমকেশ বক্সী দেখছি, ব্যোমকেশ বক্সী হত্যাকাণ্ড, এই হচ্ছে এই একটা আছে, সেটা দেখছি। কী করবো, বসে বসে টাইম পাস করছি, শরীরটাও খারাপ, তো যেভাবে টাইমটা দেয়। তো চলো, এই 2-3 দিন আমার এই বসে বসেই আমার দিনটা চলে যাবে। জানি না 2-3 দিন কী ভিডিও দেবো, যেরকম আজকে দিচ্ছি সেরকমই দেবো, কারণ 2 দিন তো আমি 2-3 দিন আর তো ভিডিও করতে পারবো না। তো চলো, অনেক কথা বলে ফেলছি। তখন আমাদের বললাম না যে একটা বই দেখছি, ব্যোমকেশ বক্সী হত্যাকাণ্ড, তাই বললাম তখন, ওটা ভুল হয়েছে, ওটা না, ব্যোমকেশ হত্যা মঞ্চ, এই যে ইয়েটা আছে সেশনের ইয়েটা, সেটা দেখছি, ঠিক আছে। হাফের বেশি দেখা হয়ে গেছে। আমার ভাইও চলে এসেছে কলেজ থেকে এসে ও গেলাম না স্নান করতে, স্নানটা করে নেবে, তারপর দেখে ওকে ভাত দিতে পারি। চলে এসেছে বাজার থেকে। তো বাজার থেকে আমি যা বলে, দেখো আমি বলে দিইনি কিন্তু যে মোমো আনার কথা, তোমাদের বললাম, ঠিক আছে। দেখো মা দেখো মোমোই নিয়ে এসেছে, এখানে 6 পিস মোমো, ভেজ মোমো, ঠিক আছে। আর এখানে স্যুপ, আর এখানে হচ্ছে চাটনি, 2 রকমের চাটনি দেয় আমাদের এখানে। তো 2 রকমের চাটনি, বাবু এনে দিল চামচ। তো এই যে চলো খেয়ে নিই, ঠিক আছে। ঠিক আছে, মানে কী বলবো, কিছু বলার নেই, আমার ভাষা নেই। আর কী বাজার করছে আমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে। আগে খেয়ে নিচ্ছি হাতে ভেজ মোমো। এই দেখো ভিতরে বাঁধাকপি আর ওটা দেওয়া, ঠিক আছে। করছে, এই দেখো চেয়ারের ওপর বসে তারপর উপরে করছে। আমিও করে দিতে পারছি না, আমাদের শরীর খারাপ, কি করব। তরকারি আছে, 5 তরকারি, ঠিক আছে, রুটি দিয়ে খাওয়ার জন্য। দেখো নিয়েছি গরম গরম দুধ আর চিনি আছে, ঠিক আছে, দুধ আর এই যে রুটি। তো চলো এই যে খেয়ে নিই রাতের খাবার। তো বন্ধুরা, রাতের খাবার খেয়ে নিয়েছি। আর যে বাজারগুলো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এখন রাতের বেলাতে ভালো দেখা যাবে না, তো ভাবলাম একবারে কালকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সেই জন্য এখন রুটি খেয়ে নিয়েছি, রুটি আমি দুধ দিয়ে খেয়েছি, আর ভাই ওই 5 তরকারি দিয়ে খেয়েছে, মাও 5 তরকারি দিয়ে খেয়েছে, বাবু ভাত খেয়েছে, ঠিক আছে। মা আমাদের খাবার টাবার দিয়ে মা চলে গেলো মন্দিরে আজকে কীর্তন আছে, আজকে বুধবার, তো আজকে হরিসভা আছে, তো সেখানেই মা গেল, ঠিক আছে। প্রথম দিকে যে যেতে পারিনি, রান্নাবান্না করার ছিল সেই জন্য যেতে পারিনি। তো আমাদের খাইয়ে দেয়, রান্নাবান্না করে দিয়ে এখন গেল। কটা বাজে খাবো, 9:30, 10টা বাজে। তো
তো 11টা পর্যন্ত হবে, 1 ঘন্টা মা কীর্তন করে তারপরে আসবে। ততক্ষণ আমি তো ঘুমিয়ে লোড হয়ে যাবো, কারণ আমার ঘুম পেয়েছে প্রচণ্ড। হট ব্যাগটা গরম করবো, গরম করে ব্যাস ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে কাজ। তো চলো, জানি না ভিডিওটা কত বড় হয়েছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।